Quiero informar que el día de ayer, 15 de julio, Cilia y yo সিলিটা, প্রিয় সিলিয়া, এই নামই তাকে ডাকেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক দশকেরও বেশি সময় ধরে ফার্স্ট লেডি সমমর্যাদার পদের দায়িত্ব পালন করছেন তিনি। চ্যাভিসমো নামে পরিচিত সমাজতান্ত্রিক আন্দোলনের সরকারি পরিভাষায় সিলিয়া ফ্লোরেসকে উল্লেখ করা হয়েছে প্রথম যোদ্ধা হিসেবে। শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে তার স্ত্রী ও শীর্ষ উপদেষ্টা সিলিয়া ফ্লোরেসকেও আটক করে মার্কিন বাহিনী। সিএনএন বলছে তাকে স্বামীর সাথে শয়নকক্ষ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মার্কিন সেনারা। কাল বিলম্ব না করে এই দম্পতিকে দ্রুত দেশ থেকে বের করা হয়। মাদুরোর সাথে সিলিয়াকেও উড়িয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 1956 সালে ভেনেজুয়েলার মধ্যাঞ্চলের টিনাকুইলো শহরে জন্মগ্রহণকারী সিলিয়া ফ্লোরেস পশ্চিম কারাকাসের শ্রমিক পরিবারে বেড়ে ওঠেন। চাভিস্তা আন্দোলনের প্রথম দিকের দিনগুলোতে মাদুরোর সাথে দেখা হয় তার। পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করেন শ্রম ও ফৌজদারি আইনে বিশেষজ্ঞ একজন আইনজীবী হিসেবে। সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হুগো চ্যাভেজের আইনি সহায়তা দিয়েছেন সিলিয়া। 90-এর দশকে কারাবরণ করেন সিলিয়া। 1992 সালে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেজকে উৎখার চেষ্টার পর বন্দী হন। অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হলে আত্মসমর্পণ করেন চ্যাভেজ। এই সময় সিরিয়ার রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ে। তখন মাদুরোর সাথেও বেশি হতে থাকে দেখা সাক্ষাৎ। মাদুরোর সাথে সিরিয়ার একত্রবাস 30 বছরেরও বেশি সময় ধরে। সাথে সাথে তিনি রাজনীতিতেও নিজের প্রভাব বিস্তার করতে সক্ষম হন। বর্তমানে ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী নারীদের একজন হিসেবে বিবেচিত সিলিয়া। হুগো চ্যাভেজ তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে আসীন। 2000 সালে সিলিয়া ফ্লোরেস ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। পার্লামেন্টের প্রথম নারী সভাপতি। এই পদে মাদুরোর স্থলাভিষিক্ত হন সিলিয়া। সিলিয়া তার মেয়াদে সাংবাদিকদের পার্লামেন্ট কক্ষে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। আত্মীয় স্বজনকে কর্মচারী হিসেবে নিয়োগের জন্য হয়েছিলেন সমালোচিত। যদিও এসব অভিযোগকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন সিলিয়া ফ্লোরেস। ভেনেজুয়েলার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন সিলিয়া। 2012 সালে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেছিলেন হুগো চ্যাভেজ। নিজেকে চ্যাভেজের কন্যা বলে পরিচয়ও দিতেন সিলিয়া ফ্লোরেস। 2 দশক একসাথে থাকার পর প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর জয়ের পরপরই 2013 সালের জুলাই মাসে তারা বিয়ে করেন। তবে এরপর ঘরমুখ হন সিলিয়া ফ্লোরেস। খুব কমই জনসমক্ষে আসেন। চ্যাভেজের উত্তরাধিকার নিয়ে অভ্যন্তরীণ বিরোধের সম্মুখীন হচ্ছিলেন মাদুরো। তখন আকুণ্ঠ সমর্থন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন সিলিয়া ফ্লোরেস। বছরের পর বছর ধরে ভেনেজুয়েলার ফার্স্ট লেডির পদ ব্যবহার করা হতো না, কারণ চ্যাভেজের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। মাদুরো ক্ষমতা গ্রহণের পর তিনি ফ্লোরেসকে প্রথম যোদ্ধা নাম দিয়েছিলেন। মাদুরো সরকার মানবতাবিরোধী অপরাধ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছিল অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এরপর 2018 সালে সিলিয়া ও 13 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেয় কানাডিয়ান কর্তৃপক্ষ। কয়েক মাস পরে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টেও সিলিয়াকে কালো তালিকাভুক্ত করে। জবাবে ক্ষুব্ধ মাদুরো বলেছিলেন, সিলিয়ার সাথে ঝামেলা করবেন না, কাপুরুষ হবেন না। তার একমাত্র অপরাধ হল মাদুরোর স্ত্রী। কিন্তু জাতীয় পরিষদের সদস্য, সভাপতির মতো দায়িত্ব পালন ভেনেজুয়েলান একজন নারীর জন্য বড় অর্জন। দেশটিতে খুব কম নারী উচ্চপদস্থ পদে অধিষ্ঠিত হয়েছেন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।